এমনি হচ্ছে প্রত্যেক মাস আমাদের বসিয়ে দিচ্ছে, প্রত্যেক মাস থেকে আমরা কাজ করছি 10 থেকে 12 দিন, এর মধ্যে কি মাইনার টাইম করে দিচ্ছে না, 6-7 টাকা মাইনের মধ্যে কি সংসার চলবে? আর যা দাম বেড়ে গেছে এমনি আমাদের সংসার কি চলবে? কোনো কন্ট্রাক্টর যাবে 6 মাস, এই কন্ট্রাক্টর 6 মাস, ওই কন্ট্রাক্টর, আমাদের এসআই পিএফ পুরো আমাদের চেঞ্জ। আমাদের দাবি আছে কি আমাদের কন্টিনিউ আমাদের কাজ করাতে হবে, তারা কন্টিনিউ কাজ। আর আমাদের রেট বর্গাতে 4 বছর থেকে কোনো রেট বাড়িনি, 1 টাকা দাও আমাদের রেট 470 টাকা করে এখন আমরা কাজ করছি। আমি তো করছি এদিকে 10 বছর থেকে, 10 বছর হয়ে গেছে, ওই 470 টাকা করে এখনো পড়ে রয়েছে। 2022-এ যে আমাদের রেট হয়েছে ওইটা বাড়িয়েছে, আর 2022-এর পর কোনো রেট আমাদের বাড়িয়ে। আমাদের পাশে থাকবে, আমি দাদাকে অনুরোধ করি, দাদা আমাদের একটু পাশে থাকবে, দাদা শুধু আমাদের একটু দেখে না, যে আমাদের একটু কোম্পানি যা হচ্ছে স্যার, আমাদের একটু কোম্পানি দেখে রেট একটু স্যার বাড়িয়ে দিন না, বাস আমাদের এইটা যা আছে আমাদের কন্টিনিউ আমরা পাই, মাইনে 10 থেকে 12 তারিখ মধ্যে আমরা পেয়ে যাই। আমরা টাইমে মাইনা পাই না। আমার নাম বাপি সাউ। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে শিল্প ফেরাতে উদ্যোগী বিধায়ক কৌস্তব বাগচি। টিটাগড়ে শ্রমিক অসন্তোষ কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় টিটাগড় রেলওয়ে সিস্টেম লিমিটেডে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছিল না, পাশাপাশি হঠাৎ করে একাধিক শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র শ্রমিকদের দ্বারস্থ হন এলাকার বিধায়ক কৌস্তব বাগচির কাছে। শ্রমিকদের সমস্যার কথা শোনার পর দ্রুত উদ্যোগ নেন বিধায়ক। সূত্রের খবর, তিনি সংস্থার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেন এবং শ্রমিকদের সাথে বিষয়টি সমাধানের চেষ্টা চালান। আমরা দেখে নেব কি ছবি উঠে আসছে। একটা সম্পূর্ণরূপে একটা পরিবারে যেরকম একসাথে থাকতে গেলে মনোমালিন্য ভুল বোঝাবুঝির একটা ব্যাপার, সেটাই হয়েছে। তো কাজকর্ম ভেবেছে কেউ কেউ বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, কোনো কাজকর্ম বন্ধের ব্যাপারই নেই। কাল থেকে ওরা আবার যেভাবে কাজ করছিল সেভাবে কাজ করবে। বসানোর একটা, বললাম তো, সম্পূর্ণরূপে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটাকে বসিয়ে দেওয়ার ব্যাপার বিষয়টাই নয়। তবে হ্যাঁ, একটা জিনিস সেটা আছে, মিল কর্তৃপক্ষরও, আমি যেমন শ্রমিকদের সম্পর্কে বলতে গিয়ে আমি বলেছি যে এদের যে ডেলি ওয়েজেসটা আছে এটাও বাড়ানো দরকার। এই ডেলি ওয়েজেস যেটা আছে এদের বাড়ানো দরকার। মাসে যেন এরা 26 দিন কাজ পায়, এই বিষয়টা দেখা দরকার। ওদের যা ড্রেস বা অন্যান্য ইকুইপমেন্ট, ওগুলো যেগুলো ওদের প্রাপ্য, ওরা যেন সেগুলো পায়। সাবান থেকে শুরু করে জামা কাপড় জুতো এগুলো যা আছে, তার অন্যান্য যা গিয়ার্স আছে এগুলো যেন তারা পায়, টাইমলি যেন তারা স্যালারিগুলো পায়। এই বিষয় নিয়ে আমার সাথে ম্যানেজমেন্টের কথা হয়েছে। নিয়ে আমি যা বুঝেছি, ম্যানেজমেন্ট যথেষ্ট এমপ্লয়ি ফ্রেন্ড, তো সেই ক্ষেত্রে ওনাদেরও কিছু নির্দিষ্ট কথাবার্তা ছিল, এবং এটা একটা দিক গেল ম্যানেজমেন্টের। সাথে সাথে আমি শ্রমিকদেরকে অনুরোধ করেছি যে আমাদের কিন্তু, আমরা কখনো চাই না যে কোনো কারণে কোনো কারখানা বা প্রোডাকশন বন্ধ হয়ে যায়। শ্রমিকদেরকেও তাদের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সকাল 6টায় যদি এন্ট্রি টাইম থাকে, কেউ 7টার সময় আসবে, সেটা কিন্তু উইল নট বি টলারেটেড। আর আমি কিন্তু এই কারণে শ্রমিকদের হয়ে বারংবার বলবো, 6টায় যদি টাইম থাকে, একটা ন্যূনতম গ্রেস পিরিয়ড 15 মিনিট বা আধা ঘন্টার একটা ম্যাক্সিমাম গ্রেস পিরিয়ড থাকবে, তাদের মধ্যে তাদের ঢুকতে হবে। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ফ্যাক্টরিতে ঢুকে বসে থাকা চলবে না। ফ্যাক্টরি যা আউটপুট আছে, যে কাজ আছে, সেই টার্গেটটা আপনাদের অ্যাচিভ করতে হবে। আপনাদের যদি প্রোডাক্টিভিটি ঠিক থাকে তবেই কিন্তু ফ্যাক্টরি ঠিক মতন চলবে। আপনাদের যদি প্রোডাক্টিভিটি ঠিক থাকে তবেই কিন্তু গিয়ে 26টা দিন আপনারা কাজ পাবেন। কারণ এগুলো কেউ তো পার্মানেন্ট এমপ্লয়ি নেই, সবাই কন্ট্রাকচুয়ালি নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টিভিটির উপর নির্ভর করবে যে ফ্যাক্টরি কিভাবে চলবে, আপনারা কতদিন কাজ পাবেন, এটা আপনাদেরও দেখার বিষয়। তাই সমস্ত বিষয়গুলো কিন্তু একে অপরের পরিপূরক। এমন নয় যে শুধু ম্যানেজমেন্টের দোষ বা শুধু ওয়ার্কারদের দোষ, কোনোটাই নয়। এক হাতে কেউ কখনো তালি বাজাতে পারে না। আমরা সরকারে আসার পর থেকে পশ্চিমবঙ্গে একটা শিল্প বান্ধব পরিস্থিতি, অসন্তোষের কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, প্রোডাকশন বন্ধ হয়ে যায়, অনৈতিক দাবি দেওয়ার কারণে শ্রমিকরা সাফার করুক, সেটাও চাই। উই ওয়ান্ট টু স্ট্রাইক আ ব্যালেন্স। পশ্চিমবঙ্গে এই ব্যালেন্সটার মাধ্যমে আমরা কথা দিচ্ছি, আগামী দিন এক নতুন ভোরের সূচনা হবে। পশ্চিমবঙ্গে এই কারখানা বলুন, বিভিন্ন শিল্পক্ষেত্রে বলুন, মানুষজন সুন্দরভাবে কাজ করবে। এবং আমরা চাই কারখানার ভেতর একটা ম্যানেজমেন্ট আর এমপ্লয়ীদের মধ্যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকুক, একটা পারিবারিক সম্পর্ক থাকুক, কোনো হস্টিলিটি যেন কারোর প্রতি কারুর না থাকে।